সেখানে দেখা গেল যে কেন্দ্র সরকার যেভাবে এসআইআর যেভাবে রাজ্যের ঘাড়ে অর্থাৎ চাপিয়ে দিল এত কম সময়ের ভেতর, কি মনে করছেন যে এত এতে এসআইআর কমপ্লিট হবে বলে আপনি মনে দেখুন, করেন? আমি একটা কথা বলি। ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইআরটা চালু করেছে। পশ্চিমবাংলার এসআইআর এর কাজ 4 নভেম্বর থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত প্রথমে পাবলিশড হইল, পরে 7 দিন বাড়িয়ে 11 তারিখে শেষ করেছে। তাতে করে ওরা যেটা এসআইআর মনে করেছিল যে ওরা পশ্চিমবাংলায় পিছনে কলকাটি বিজেপি প্রচ্ছন্ন পরোক্ষভাবে সহায়তা করে বাংলার তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছে। বাংলার মানুষ যে এসআইআর নিয়ে যেটা করেছে সেটা কার্যত যে উদ্দেশ্য সেটা বিফলে গেছে, এবং ওরা মনে করেছে বোধহয় আমরা 2026-এর নির্বাচনে প্রকৃত ভোটার তাদের নাম বাদ দিয়ে নিজেরা নিজেদের মতো করে ভোটার লিস্ট তৈরি করার যে পরিকল্পনা করেছিল বিজেপি এবং তার দোসর নির্বাচন কমিশন, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে যাদের নাম ইতিমধ্যে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখলাম মৃত ভোটার বা যারা থাকে না, সিলেক্টেড নট ফাউন্ড, এই নামগুলো তারা বাদ গেছে। আমরাও কিন্তু বহুবার নির্বাচন কমিশনের কাছে এই সমস্ত নামের ফর্ম ফিল আপ করে ডেথ সার্টিফিকেট দিয়ে তাদের নাম কাটাবার জন্য বলেছিলাম, কিন্তু সেটা হয়নি নির্বাচন কমিশনের রিল্যাক্সেশনের জন্য। এখন আপনি যেটা বললেন যে এত অল্প সময় আমাদের দলের সর্বময় নেত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সেইখানে কর্ণপাত করেনি, যার জন্য প্রায় আপনারা জানেন এই অল্প সময়ে করার ক্ষেত্রে আমাদের বহু সাধারণ ভোটার বাংলার সে বিএলও থেকে শুরু করে সাধারণ ভোটার আতঙ্কিত হয়ে 47 জনের উপরে মারা গেছে। সেইখানে দাঁড়িয়ে আমরা এখনো আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের দলের আমরা যারা কর্মী আছি, আমরা যারা একদম গ্রাসরুট লেভেলে আছি, তাদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারা যে নির্দেশ দিচ্ছেন আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার আমাদের মিটিং করে, আপনারা জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে বলেছে যে মানুষের পাশে থাকার জন্য প্রকৃত এই যে ভোটার যাতে একটাও নাম কাটা যাতে না যায় সেইটার জন্য বলেছে। জানি না যে এটা নির্বাচন কমিশন যে সঠিক গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইনে সঠিক নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবে কি পারবে না সেটা আমরা বলতে পারবো না। তো বাংলার আপামর মানুষ তাদের নিজস্ব সত্তা বজায় রেখে এই যে চাপিয়ে দেওয়া এসআইআর,
তারা কেউ মনের থেকে মানছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যবে থেকে 4 তারিখ থেকে এসআইআর যবে দিয়ে লাগু হয়েছে তবে দিয়ে বিএলওদের ওপরে একটা চাপ সৃষ্টি করেছে এবং তাদেরকে জেলের ভাত খাওয়ানো পর্যন্ত হবে বলে তাদেরকে একটা হুমকি দেওয়া হয়েছিল। কি মনে করছেন আজকে সেই চাপের বসে এটা BLO নিয়ে মৃত্যু ঘটেছে আপনার? শুভেন্দু অধিকারী কি বললো না বললো আমরা ওনার কথাটা কোনো আমরা গুরুত্ব দিই না। উনি ওনার কথা বলছেন, বাংলার মানুষ তারা বিচার বিশ্লেষণ করবে যে উনি সঠিক কথা বলছেন না উনি বেঠিক বলছেন। উনি তো বলেছেন একটা সম্প্রদায়ের নাম করে এদেরকে এখান থেকে তাড়ান। উনি বলেছেন রোহিঙ্গা, আমাদের এখানে নাকি সব ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাংলার রোহিঙ্গা আছে। ওনার তো নির্বাচন কমিশন, ওনাদের দোষ। ওনারা কি একটাও পেয়েছেন রোহিঙ্গা? ওনারা বলছেন, ওনাদের কথা আমরা কেউ গুরুত্ব দেই না। আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মী যারা আছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। ওনারা থাক টিভিতে, ওনারা থাক সংবাদ মাধ্যমে, ওনারা কিন্তু কেউ কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত এই যে শুনানির কাজ চলছে ওনাদের পাওয়া যাচ্ছে না। শুনানি কেন্দ্রগুলোতে আপনারা যদি যান দেখতে পারবেন মানুষের মনোভাব, মানুষের মনের কথা তারা ওখানে বলছে। আমরা আছি, আমরা দেখছি, আমরা জানি না মানুষের পাশে থাকার একমাত্র উদ্দেশ্য এবং কর্তব্য। আমরা সেই কাজটা আমাদের দলের নেত্রী, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে আমরা সেটা করে চলছি। আচ্ছা স্যার, আজকে অমিত শাহ প্রেস কনফারেন্স করে টিএমসি উপরে পরপর আক্রমণ করেছেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আক্রমণের কথাটা আপনি বললেন ঠিক, এটা মানুষ বিচার করবে, এটা ঠিক। আচ্ছা স্যার, হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে, এটা কোনো প্রভাব পড়বে টিএমসি উপরে? এটা আপনিও দল গঠন করতে পারেন, আপনিও দল গঠন করতে পারেন, আপনার অধিকার আছে, আপনি করবেন। ভোট তো দেবে জনগণ। এরকম অনেক দল করেছেন, আবার অনেক দল আবার বিলুপ্তিও হয়ে গেছে, ওইসব নিয়ে না বলাটাই